ঈদ মানে হলো আনন্দ ভাগাভাগি করা, ঈদ মানে হলো আমাদের অনুভূতিগুলো শেয়ার করা। আমরা আমাদের শৈশবের ঈদে দেখেছি আমাদের মা চাচিরা যাই রান্না করেছেন সেটা বাটিতে করে আশেপাশের ঘরগুলোতে, ফ্ল্যাটগুলোতে, আশেপাশের প্রতিবেশীদের বাসা বাসা পাঠিয়েছেন। আজ আমরা এমন এক সেলফিশ সমাজে বসবাস করছি, আমাদের সমাজকে এতটা আমরা স্বার্থান্ধ করে ফেলেছি যে আমাদের ঈদ আমাদের দেয়ালের বাইরে যায়, আমাদের উৎসব হয় শুধুমাত্র আমাদের নিজেদেরকে ঘিরে। অথচ ঈদের আনন্দ পূর্ণতা পাবেই তখন যখন আমরা আনন্দ ভাগাভাগি করতে পারব। আমরা আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, আপনার আদরের শিশুটির হাতে আপনি টাকা তুলে দেন, সে যেন তার গরিব কোনো বন্ধুকে নিজের হাতে দিয়ে আসে। আপনার বাচ্চাকে পাশের বাসায় খাবার নিয়ে পাঠান, সে একটা সুন্দর কালচার শিখবে। আপনার শিশুকে নিয়ে আপনার পাশের কোনো অভাবী পাড়াতে, মহল্লাতে, বাসা বাড়িতে আপনি চলে যান এবং তাদের জন্য হাদিয়া উপঢৌকন আপনার সন্তানকে সাথে নিয়ে পরিবেশন করেন। এর মধ্যে ঈদের যে অবর্ণনীয় আনন্দ আছে, শুধু নিজেরা ভোগ করার মধ্যে সে আনন্দ কখনো নিহিত নেই। অতএব আমাদের ঈদগুলো যেন হয় পুরো সমাজকে সাথে নিয়ে আনন্দ করার কোরআন এবং সুন্নাহর বাতানো পদ্ধতিতে। আপনারা জানেন ঈদুল ফিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আমাদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, ইসলামের শরিয়ার নির্দেশনা হলো আমাদেরকে আগে সদকায়ে ফিতর দিতে হবে, তারপর ঈদের নামাজ আদায় করতে হবে। কেন সদকায়ে ফিতর আগে দিতে হবে? আমরা তো ঈদের নামাজ পড়ে যেই সদকায়ে ফিতর দিতে পারতাম, কিন্তু আমরা ফিতরা ঈদের আগে দিতে হচ্ছে, কারণ ইসলাম চায় আপনি আনন্দ করবেন, আপনি উৎসব করবেন, আপনি হাসি মুখে ঈদের নামাজ পড়বেন, তার আগে অভাবী গরিব মানুষের বাসায় খাবার পৌঁছে দেন, তাদের মুখে হাসি ফোটার আয়োজন করেন, তারপরে আপনি হাসুন। ইসলামের এই ঈদে আছে ত্যাগ এবং ভোগ এর অপূর্ব সমন্বয়। মানুষের তৈরি যে সমস্ত উৎসব আছে, এই যে নববর্ষের উদযাপনের যত কালচার সারা পৃথিবীতে প্রচলিত আছে, আমাদের পহেলা বৈশাখ থেকে নিয়ে সারা বিশ্বের যত নববর্ষ কেন্দ্রিক উৎসব আছে, এই সমস্ত উৎসবে আপনি দেখবেন এগুলো মানুষের তৈরি করা, মানুষের আবিষ্কৃত, যার কারণে এই উৎসবগুলোতে শুধু ভোগ আছে, ত্যাগ নেই। কিভাবে নিজে একটা ভালো জামা পরবে, শাড়ি পরবে, ভালো একটু খাবে, কেনাকাটা করবে, জাস্ট এটুকু। এই সমস্ত উৎসবে কোনো ত্যাগের মহিমা নেই, ত্যাগের শিক্ষা নেই, ত্যাগের জন্য প্রেরণা নেই, উদ্বুদ্ধীকরণ নেই। ইসলাম আমাদেরকে দুটি ঈদ দিয়েছে, এক ঈদুল ফিতর, সেখানে আমাদেরকে ফিতরা দিয়ে গরিবের মুখে হাসি ফুটিয়ে তারপরে ঈদগাহে আসতে বলা হয়েছে। আরেকটা হলো ঈদুল আযহা, সে সম্পর্কে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতি'মাল কানিআ ওয়াল মু'তার, তোমরা যে কোরবানির গোশত আহরণ করো সেখান থেকে নিজেরা খাও এবং আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবের পাশাপাশি অভাবী দুস্থ মানুষের কাছে তোমরা কোরবানির গোশত পৌঁছে দাও। তাহলে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুটি উৎসব আল্লাহর দেওয়া উৎসবের সাথে মানুষের তৈরি সব উৎসবের একটা মৌলিক পার্থক্য হলো এই উৎসবে ভোগের পাশাপাশি ত্যাগ আছে। ভোগের আনন্দ অবশ্যই আছে, কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে কোনো ক্রমে কম নয়। ত্যাগের আনন্দ কোনো কোনো ক্ষেত্রে ভোগের আনন্দের চাইতে অনেক বেশি। অতএব আমি আপনাদেরকে আজকের এই দিনে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমাদের আনন্দগুলোকে আমরা ভাগাভাগি করি, আমাদের আশেপাশে থাকা অভাবী পরিবারগুলোর সাথে আমাদের সুখগুলোকে, ভালোবাসাগুলোকে, আমাদের ঈদের খাবারগুলোকে, পোশাক আশাককে, ঈদ বোনাসকে, টাকা পয়সাকে আমরা শেয়ার করি এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে করি। যারা ঈদের বন্ধে বাড়ি গিয়েছেন অথবা যারা বাড়িতে যাবেন, তারা কষ্ট করে আপনাদের আশেপাশের প্রতিবেশীদের, আত্মীয়স্বজনদের বাসা বাড়িতে যাবেন। মোবাইল ফোন এগুলো আমাদের ঈদগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা ঈদের পুরো সময়টা মোবাইল ফোনের বুঁদ হয়ে পড়ে থাকি। বাচ্চারা, বড়রা, সব বয়সের মানুষ মোবাইল ফোনে আমরা আজ আসক্ত হয়ে গেছি। মোবাইল ফোনকে একটু সাইডে রেখে আমাদের ঈদটাকে আসলে আমরা উদযাপন করার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমার তরুণ বন্ধুদেরকে, কিশোরদেরকে, স্নেহের কিশোরদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, ঈদে আমাদেরকে আনন্দ করতে হবে, উৎসব করতে হবে, হাসি খুশি থাকতে হবে, এটি সুন্নাহ। কিন্তু এর মানে এই নয় যে মুসলমানের উৎসব কারোর বিরক্তির কারণ হবে, কারোর কষ্টের কারণ হবে। এটা কোনো সুস্থ উৎসব নয় যেই উৎসব অন্য মানুষের বেদনার কারণ হয়, কষ্টের কারণ হয়। আমার কিশোর বন্ধুরা, তোমরা অনেকে ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ছোটখাটো পিকআপ ভাড়া করে, অনেক সময় ট্রাক ভাড়া করে তোমরা দলে দলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করো এবং বড় বড় সাউন্ড বক্স ভাড়া করে হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে বাজাতে
সড়কের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত তোমরা পদক্ষেপ করো। তোমরা জানো এর ফলশ্রুতিতে বহু দুর্ঘটনা ঘটে। কারণ যখন হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে থাকো, তখন যিনি গাড়ির চালক থাকেন তিনি পেছন থেকে কোনো হর্ন শুনতে পান না, কোনো সিগন্যাল তিনি অনুভব করা কঠিন হয়ে যায় তার জন্য। এক্ষেত্রে দুর্ঘটনার যেমন সম্ভাবনা থাকে, ঠিক একইভাবে তুমি যখন বিকট আওয়াজে, এই গানের আওয়াজে তুমি সড়কগুলোকে প্রকম্পিত করে তুলছো, ঠিক তখনই হয়তো কেউ এই গান শুনতে চাচ্ছে না, তিনি হয়তো রেস্ট করতে চাচ্ছেন, তিনি হয়তো ঘুমোতে চাচ্ছেন, কেউ হয়তো মোবাইলে কথা বলতে চাচ্ছেন। তোমার সড়কে এই যে বিকট আওয়াজে, তুমি গানের আওয়াজে তুমি যে সড়ককে প্রকম্পিত করছো, ওই সময় হয়তো তোমার পাশের চালক তোমার আওয়াজের কারণে পিছনে কোনো সিগন্যাল শুনতে পারেন নাই, দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, একজন মুসলমান হিসাবে এই ঈদ আল্লাহর দেওয়া উৎসব, আল্লাহর দেওয়া উৎসবকে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর আদেশ মোতাবেক, আল্লাহর বাতানো পদ্ধতিতে আমাদের উদযাপন করা উচিত। এই ঈদ আমাদেরকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি যখন মদিনায় এসেছেন, তিনি দেখেছেন মদিনার ইহুদিরা তারা আশুরার দিনে উৎসব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর নির্দেশের মাধ্যমে তিনি তখন আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। নবীজির দেওয়া ঈদ শয়তানের বাতানো পদ্ধতিতে, আল্লাহর নিষিদ্ধ পদ্ধতিতে উদযাপন করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। তাছাড়া তোমরা যারা কিশোর আছো, আমার ছেলের বয়সী ছোট ভাইয়ের মতো যারা আছো, আমি তোমাদের প্রতি বলছি, তোমরা বেশিরভাগই স্কুলে পড়াশোনা করছো, কেউ কেউ হয়তো কলেজ লাইফে পদার্পণ করেছে। একজন শিক্ষিত, একজন দায়িত্বশীল মানুষ কখনো তার আনন্দ অন্য মানুষের বিরুদ্ধের কারণ হতে পারে না। এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা অনেক দিক থেকে এগিয়ে গেছি, কিন্তু কিছু কিছু কালচারে আমরা ভয়ঙ্কর ভাবে পিছিয়ে গেছি। সেই কালচারগুলোর মধ্যে থেকে একটা হলো এইটা। অতএব আমাদের এবারের ঈদ এবং পরবর্তী ঈদগুলো যে কোনো মূল্যে যেন হয় মানুষকে উত্ত্যক্ত করা ছাড়া, মানুষকে কষ্ট দেওয়া ছাড়া, বিরক্ত করা ছাড়া, মিউজিকের এই উন্মাদনা এটা ছাড়া যেন আমরা ঈদ উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।